যখন যত বড় বিপদ আপদ হোক না কেন, বিপদ আসলেই ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আসলেই ধৈর্য ধারণ করতে হবে। দেখা যায় পরীক্ষায় যদি পাশ করে ফেলি, তাহলে পাশ করার কারণে আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো 2-4 দিন রোগ হয়ে গেলে, 2-4 দিন যদি আমরা অসুস্থ হয়ে যাই, তাহলে আমরা হতাশা হয়ে যাই, আমরা মনে মনে কত রাগ হয়ে যাই। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম, তিনি কতদিন অসুস্থ ছিলেন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 12 অথবা 13 অথবা 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতায় ভুগতেছিলেন। তার শরীর মোবারক পচে গিয়েছিল, শরীরের মধ্যে এমন এমন ঘা হয়ে গিয়েছিল, শরীর পচে পচে খসে খসে জমিনে পড়তেছিল। এইভাবে আইয়ুব আলাইহিস সালাম 12 অথবা 18 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। 70 বছর পর্যন্ত তিনি অনেক ভালো ছিলেন, সুস্থ শরীর নিয়ে আরামায়েশে আল্লাহর ইবাদত করেছেন। আইয়ুব আলাইহিস সালাম যখন 70 বছর পর্যন্ত সুন্দরভাবে জীবন যাপন করলেন, তখন একবার তিনি গোসল করতে ঘাটে গেলেন। ঘাটে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিলেন। কিসের বৃষ্টি? ফড়িং, সোনার ফড়িং এর বৃষ্টি নাজিল করে দিলেন। কিসের? সোনার ফড়িং এর বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের ফড়িং এর বৃষ্টি নাজিল করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন যে স্বর্ণের ফড়িং আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি হচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম কি করলেন? ওই স্বর্ণের ফড়িং গুলোকে তিনি কুড়িয়ে কুড়িয়ে লুঙ্গিতে নিয়ে বাড়ি নিয়ে মজুদ করে রেখে দিলেন। আল্লাহ পাক বললেন, আইয়ুব, তোমাকে কত কিছু দান করেছি, এরপরেও তুমি এইগুলো নিলে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি দান করেছেন ঠিক আছে, শুকরিয়া তো আদায় করেছি, আপনি এই স্বর্ণের ফড়িং বৃষ্টি নাজিল করেছেন সেটাও নিয়েছি, এবং এটার মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে যত আরাম আয়েশ দান করেছেন, আমি আপনার কৃতজ্ঞতা করেছি নাকি করি নাই সেটা বলেন। আল্লাহ পাক তখন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য একটা অসুস্থতা দিলেন, যে অসুস্থের কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারক থেকে পচে পচে বস্তুগুলো জমিনে পড়ে গিয়েছিল। এইভাবে শরীরটা পচে গিয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর পর্যন্ত, হয়তো 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থতা নিয়ে এসে আল্লাহকে ডেকেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। কখনো আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ সুস্থতা দান করেন, কখনো আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ সুস্থতা দান করেন, কখনো রাগ হয় না এতদিন অসুস্থ হওয়ার পরেও। কিন্তু দেখা গেল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম বললেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রভু আমার যে রোগটা হয়েছে আমার তো অনেক কষ্ট হয়, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন সবচাইতে দয়াবান, আপনি হলেন সবচাইতে দয়াবান দয়াশীল। শুধু এতটুকু বললেন না যে আল্লাহ মাফ করে দেন, সুস্থতা দান করেন, শুধু বললেন আল্লাহ আমার যে রোগ হয়েছে আমার তো কষ্ট হয়, আর আপনি তো দয়াবান, এতটুক বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কথার মাধ্যমে বুঝে গিয়েছে যে আল্লাহ তো দয়াশীল, আল্লাহ দয়া করে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করে দেন। এইটা বলার পরে 12 বছর অথবা 18 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, উরকুদু বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলেন, আইয়ুব তোমার পা দিয়ে জমিনে তুমি আঘাত করো। জমিনে আঘাত করার পরে দেখলো যে সেখান থেকে পানির ঝর্ণা বেরিয়ে আসছে। আল্লাহ পাকের নির্দেশে আইয়ুব আলাইহিস সালাম ওই পানি দিয়ে শরীর মোবারকে গোসল করলেন এবং পানি খাইলেন।
শরীরে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর সুস্থ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শরীরকে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পরিবার যে ছিল, স্ত্রী, তিনি শুধু জীবিত ছিলেন, আর যত সন্তান এবং সন্ততি ছিল সব ছাদের নিচে চাপা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলে দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর। আল্লাহ বলেছেন আইয়ুব আলাইহিস সালামের ডাকে আমি সাড়া দিয়েছি এবং তার রোগ থেকে তাকে আমি শিফা দান করেছি। আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহু আহলাহু, এবং তাকে তার কাছে তার পরিবারকে ফিরিয়ে দিয়েছি। ওয়া মিসলাহুম মাআহুম, কিভাবে ফিরিয়ে দিয়েছেন? তাদের সঙ্গে তাদের সমপরিমাণ পরিবারকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালামের 7 জন ছেলে ছিল, 7 জন মেয়ে ছিল। আল্লাহ পাক তাদেরকেও ফিরিয়ে দিলেন এবং তাদের গর্ভের মধ্যে, তাদের ওরসের মধ্যে 7 জন মেয়ে এবং 7 জন ছেলে আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাকের জন্য বলে দিয়েছেন তাদের সহ আরো 7 জনকে, মানে তাদেরকেও ফিরিয়ে দিলেন এবং তাদের সমপরিমাণও আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দিলেন। ফিরে দেওয়ার পরে আল্লাহ পাক বললেন ওয়া যিকরা লিল আবিদিন, এটা হলো আবেদকারী ইবাদতকারীদের জন্য এর মধ্যে উপদেশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 1 বছর 2 বছর নয়, এই যে আইয়ুব আলাইহিস সালাম এই রোগে আক্রান্ত হয়ে দেখা যায় তিনি 12 বছর অথবা 18 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক কি পরিমাণ পরীক্ষা তার থেকে নিয়েছেন। এই অসুস্থতার মধ্যে তাকে এত বছর পর্যন্ত আল্লাহ পাক রেখে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে বললেন, আল্লাহ, কাউকে কোনো বিপদ আপদ দেওয়ার পর আপনার তো কোনো লাভ নাই, কোনো লস নাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে আপনি বিপদ দিয়ে কি লাভ পাইলেন আমাকে একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আইয়ুব, তুমি 70 বছর পর্যন্ত যে ইবাদত করেছো, 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছো, সেটাও আল্লাহর পছন্দ হয়েছে, কিন্তু তোমার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক বিপদ আপদ দিলেন। এই অসুস্থের মধ্যে পড়ে আল্লাহকে তুমি বলো নাই, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ করেছো। এই অসুস্থতার মধ্যে পড়েও তুমি আল্লাহকে ডেকেছো। আল্লাহ বলেন, আইয়ুব রে, আল্লাহ পাককে তুমি অসুস্থতা অবস্থায় যেই কয়বার ডেকেছো, ওই 70 বছর ডাকার চাইতে অসুস্থতা হয়ে তুমি যে কয়বার ডেকেছো, এই কয়বার ডাক আল্লাহর কাছে সবচাইতে বেশি মজা লেগেছে। বলেন সুবহানাল্লাহ। 70 বছর যে ডাকলে তার চাইতে অসুস্থ হয়ে আল্লাহকে না ভুলে আল্লাহকে যে স্মরণ করলে, এইটা আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে। এর থেকে বোঝা যায় ওয়া যিকরা লিল আবিদিন, ইবাদতকারীদের জন্য রয়েছে উপদেশ যে কোনো বিপদ আপদ আসলে, কোনো বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্য ধারণ করলেই কি হবে? অবশ্যই সাবিরিন, নবী ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আর নবী বলেছেন কি সুসংবাদ? as-sabru সাওয়াবুল জান্নাহ, যে ধৈর্য ধারণ করলে তার জন্য জান্নাত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসবে, অনেক সময় দেখা যাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে লস চলে আসবে, লোকসান চলে আসবে। ধৈর্য ধারণ করতে হবে, মনক্ষুণ্ণ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এবার তুমি টাকা মার খেয়েছো, পরের বার তুমি জিততে পারবে। দেখা যায় ফসল লাগিয়েছেন, একবার আলুতে লস হয়েছে, বৃষ্টি দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে বিপদ দিয়েছে, সমস্ত আলু গাছ সহ আলু পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এভাবে হয় কি হয় না? কি বলেন, হয় না? হয়। এমন বৃষ্টি দিয়েছে,
সমস্ত আলু নষ্ট হয়ে গেছে, মানুষ হাহাকার হাই হুতাশ শুরু করে দিয়েছে। আল্লাহ কি কাজটা করলো, আল্লাহ কেন এই কাজটা করলো, কতদিক টাকা নষ্ট হয়ে গেল, কিভাবে এখন কি করব, হিমশিম খায় যায়। আবার দেখা যায় জমিন শুকানোর পরে আবার দেখা যায় টাকা ধার করে, আবার দেখা যায় কৃষক জমিন আলু বনে ধার করে, টাকা নাই, সব টাকায় আগের বার যে লাগাইছে, লাগানোর পর সব টাকা নষ্ট হয়ে গেছে, জমিনে বৃষ্টি এসে আলু পচে গেছে। এবার টাকা ধার করে যা ছিল সব দিয়ে আলু লাগাইছে। আলু লাগানোর পরে এবার আল্লাহ পাক খুব সুন্দরভাবে আলু দান করেছেন। দেখা যায় আলু হওয়ার পরে এমন দামে বিক্রি করেছে যে আগে যে আলুতে লস খেয়েছিল সমস্ত লস একবারে লাভ সহ উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। হয় কি হয় না? আগে যে লস গেছে, এই সামনের লাভে দেখা যায় আগে পরে সব লোকসান একসাথে লাভ হয়ে গেছে। এজন্য মুমিন ধৈর্য ধারণ করতে হবে। তুমি রাগ হয়ে আল্লাহকে উল্টাপাল্টা মন্তব্য যদি করো তাহলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইয়েরা, বিপদ আপদ আসবেই, বিপদ আপদ আসবেই। এজন্য আমাদের বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে এবং ইস্তেগফার পাঠ করতে হবে। মনে করতে হবে আমার গুনাহের কারণে, আমার গুনাহের কারণে আমার জীবনে এই শাস্তি আসছে, এই পাপ আসছে। এই জন্য বেশি বেশি ইবাদতে মনোযোগ দিতে হবে এবং ধারণা রাখতে হবে, কঠিন ধারণা রাখতে হবে সমস্ত নবীদের যত বিপদ এসেছে এটা তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আর আমাদের উপরে যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে, তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, গুনাহ থেকে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ধৈর্য ধারণ করার প্রতিদান আমাদেরকে দান করেন। এজন্যই গুনাহ যখন আসবে, বিপদ যখন আসবে তখনই আমরা আল্লাহর ইবাদতে বেশি বেশি মশগুল হয়ে যাব। আর মানুষ হয়ও, যখন দেখবেন মানুষের উপরে বিপদ আপদ আসে তখন দেখবেন সে যখন দুনিয়ার সব ডাক্তার ফেল হয়ে যায়, সমস্ত কবিরাজ ফেল হয়ে যায়, দেখবেন তখন মানুষ কোনো রাস্তা না পেয়ে তখন আল্লাহর কাছে মুনাজাত করে। ঠিক কিনা? করোনার সময় দেখেন আপনি, করোনার সময় সরকারের পক্ষ থেকে আদেশ হয়ে গেল মসজিদের মধ্যে 5 জন নামাজ পড়তে পারবে ইমাম সাহেব সহকারে। ঠিক কিনা? ইমাম সাহেব সহকারে 5 জন পর্যন্ত নামাজ পড়বে। আমি তখন ঢাকা শ্যামলী ছিলাম, পুলিশে আমার সিগনেচার নিয়ে গেল। সিগনেচার নিয়ে যাওয়ার পরে বলল দরজা লাগাই দিবেন 5 জনকে ঢুকিয়ে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করবেন, দরজা লাগাইতে গেলে আগে যে পরিমাণ মুসল্লি ছিল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তার চাইতে বেশি মুসল্লি হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বেশি মুসল্লি হাজির হয়ে যায়। নিচতলা গেট লাগাই দিছি, নিচতলায় 5-6 জন এক কাতার হয়ে গেছে। আবার দেখা যায় সিঁড়ি দিয়ে উপরতলা ভরপুর হয়ে গেছে। কারণ আমার ভাইয়েরা, প্রত্যেকটা মসজিদে 5 জন করে আদেশ করা হয়েছিল, কিন্তু এই 5 জন না দেখা যায় মানুষ, তারপরেও মসজিদ ভরপুর মুসল্লি ছিল। তার কারণ হলো পৃথিবীর মানুষ বুঝে গিয়েছিল আল্লাহ পাক এমন একটা মহামারী দিয়েছেন, যেই মহামারী, এই মহামারীর কারণে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করতে হবে, আল্লাহর নামাজ জামাতের সাথে পড়তে হবে। কারণ বিপদ দিয়েছে আল্লাহ। আল্লাহর ঘরে গেলে জীবনে কোনো করুণায় ধরবে না। মুমিন এই বিশ্বাস রেখে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য গেট ভেঙে চুরে মসজিদে ঢোকার জন্য পাড়াপাড়ি শুরু করে দিতে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ বুঝে গিয়েছিল যে এখন আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে।
তো মানুষের যখন বিপদ আপদ আসে, মানুষ দেখা যায় যখন ঠিক পায়, টের পায়, তখন ইবাদতে বেশি মশগুল হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, খতম পড়ায়, দোয়া পড়ায়, হুজুরকে নিয়ে খতম পড়ায়, আল্লাহ যাতে বিপদ থেকে মুক্তি দেয়। তো এজন্যই আমাদের গুনাহের কারণে মাঝে মাঝে আল্লাহ পাক বিপদ আপদ দিয়ে থাকেন, যাতে আমরা গুনাহ থেকে ফিরে আল্লাহর পথে আসি। এজন্য মোহতারাম হাজিরিন, ধৈর্য ধারণ করতে হবে, ইস্তেগফার পাক করতে হবে, আমল ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে ইস্তেগফার করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।